বান্ধবীর বিয়েতে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে তা আমি কল্পনাও ভাবিনি। আর বিয়ে হয়েছে তো হয়েছে একদম বান্ধবীর ভাইয়ের সাথে, যাকে আমি জমের মতো ভয় পাই, যাকে দেখলেই আমার হাত দ্রুত গতিতে চলে, যার এক ধমকে আমি জ্ঞান হারাই, তাকেই কিনা বিয়ে করতে হয়েছে। ভেবেই আমার জ্ঞান হারাবার উপক্রম। এসব ভেবেই নিজের প্রতি দয়া হলো। আরে অকালে মনে হয় আমি কবরবাসী হয়ে যাব। ভাবতে ভাবতে চোখের পানি চলে আসলো। মনে মনে নিজেকে কয়েকটা গালি দিলাম। কেন আসলাম নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে? এর চাইতে ভালো হইতো যদি জ্ঞান হারিয়ে পড়ে থাকতাম। অতীত। নুরজাহান এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকে আমি একটু বেশি দুষ্টামি করি, লাফালাফি বেশি করি। অবশ্যই এর জন্য আম্মু কম বকাবকি মার খায়নি, তাও এমনই আমি। কিন্তু আমি অতিরিক্ত ভীতু কিছু হলে জ্ঞান হারিয়ে ফেলি। আমার বাবা লিয়ার জামান একজন বিজনেসম্যানের পাশাপাশি ডক্টর। ওনার নিজের একটা হসপিটালও আছে। বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন, তবে আম্মু না দেখে মতো প্রায় আমার আবদার পূরণ করেন। কিন্তু উনি আম্মুকে ভীষণ ভয় করেন, আর আম্মু যা বলেন তাই করেন। আর আম্মু রেহেলা খাতুন, উনি একজন ব্যবসায়ী। উনি শাড়ি গহনা ইত্যাদি নিয়ে ব্যবসা করেন। আর আমার ছোট ভাই লিওন জামান এবার ক্লাস 9-এ পড়ছে। এই হলো আমার পরিবার। কিন্তু ছোট ভাইয়া হওয়ার পর থেকে আম্মু আমার সাথে অদ্ভুত আচরণ করেন। যেমন আমার দিকে ওনার কোনো খেয়াল থাকে না। আমি বেঁচে আছি কিনা মরে গিয়েছি তাতেও ওনার কিছু যায় আসে না। প্রথম প্রথম আমি এইগুলা নিয়ে বেশ মানসিক চাপে ছিলাম, কিন্তু পরে পরে সব মানিয়ে নিলাম। ভেবে নিলাম আম্মু এমনই, শুধু লিমন ছেলে বলে একটু বেশি ভালোবাসতেন। আর আমার স্কুল লাইফ থেকে একটাই বেস্ট ফ্রেন্ড, মারিয়া মির্জা। নাম যেমন সুন্দর, দেখতেও তার থেকেও বেশি সুন্দর। তার পরিবারটা যেমন পরিবার না, একটা রাজনৈতিক পরিবার। তার দাদা থেকে শুরু করে তার ভাই পর্যন্ত রাজনীতি করে। আর মারিয়ার বাবা রহিম মির্জা আমাদের এলাকার চেয়ারম্যান, অনেকটা আমার বাবার বন্ধু। আমাদের হসপিটাল খোলার সময় উনিও সেখানে ছিলেন। আর তারপর থেকে আমার বাবার সাথে ওনার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তার দাদি রানী মির্জা 1 নম্বরের কুটনামি মহিলা। আমি তাদের বাড়িতে গেলে আমাকে চোখ বড় বড় করে দেখবে। এই মহিলাটা একেবারে বদ। আমার জীবনটা উনি তেজপাতা করিয়ে দিয়েছেন। মারিয়ার মা শৌখিন মেহা, ওনার মতো মানুষই হয় না। একটা মানুষ এত সহজ সরল কিভাবে হয়? ওনাকে আমার সবচাইতে বেশি ভালো লাগে। উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। তার দুটো বড় ভাই আছে। বড় ভাইয়ের নাম মাহিন মির্জা, যে বিয়ে করেছে বছর 3 আগে। আর সে পলিটেকনিক নিয়ে আছে, আর আশেপাশেও ব্যবসাও করে। তাদের পরিবার যেমন বড়, তাদের ব্যবসাও তত বড়। তার একটা ছোট্ট ছেলেও আছে। ওনার ওয়াইফের নাম তানিয়া চৌধুরী। দেখতে যেমন সুন্দরী, তার থেকেও বেশি সুন্দর ওনার ব্যবহার। বেশ মিশুক একজন মেয়ে। আর মারিয়ার মেজু ভাই হলো রুদ্র মির্জা। এই নামটা শুনলে আমার বুক কাঁপে। ওনাকে দেখতে অনেকটা তুর্কির হিরো মুতারের মতো। যখন আমি ওনাকে প্রথম দেখেছিলাম কতই না ক্রাশ খেয়েছিলাম। এক প্রকার ওনার প্রেমে পাগল হয়েছিলাম। কিন্তু একবার ওনার রাগ ধমক খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। দোষ একটাই, আমি কেন ওনার রুমে গিয়েছিলাম। ওনার পছন্দ না ওনার রুমে কোনো মেয়ে যাক। আমার মাঝে মাঝে মনে হয় ওনার মেয়েতে অ্যালার্জি আছে, না হলে মেয়ে দেখলে কেউ এমন করে নাকি? উনি অত্যন্ত বাজে ব্যবহার করতেন আমার সাথে, কিন্তু সময়ের সাথে সাথে বাজে ব্যবহার কমিয়ে দেন। ভালো ব্যবহার না করলেও এখন খারাপ ব্যবহার করে না। উনি পলিটেকনিক্যাল করলেও আর কি করেন সেটা কেউ জানে না। তবে একবার ওনার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম ওনার হাতে পিস্তল, যেটা দেখে সেই দিন আমি কাঁপতেছিলাম থরথর করে। আমার একটা অসুখ হলো, আমি ভয় পেলে জ্ঞান হারিয়ে যেতাম। সেই দিনও তাই হয়েছিল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম, কিন্তু যখন জ্ঞান ফিরল তখন বুঝতে পারলাম আমি ওনার রুমে। আমি সেটা দেখেই তাড়াহুড়া করে উঠে বসেছিলাম। তার সাথে সাথেই উনি কোথা থেকে এসে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে রেগে বললেন, যদি এই খবরটা বাহিরে যায় তাহলে সেই দিন তোমার শেষ দিন, বলে রাখলাম। ওনার এমন ধমকানিতে প্রায় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কিন্তু তখনই উনি আমার মুখে পানি ছুঁড়ে মেরে বললেন, তোমার তো জ্ঞান হারাবার ব্যায়াম আছে, তাই জ্ঞান হারাবার আগেই বলছি খবরটা যেন বাহিরে না যায়। ব্যাস, সেদিন থেকে আমি ওনাকে জমের মতো ভয় পাই, ওনার থেকে দূরে দূরে থাকি। মারিয়ার বিয়ে এত তাড়াতাড়ি দেওয়ার কারণ তার সেফটি। বিয়েটা হচ্ছে তার নিজ চাচাতো ভাইয়ের, আরমান মির্জা, সাথে একজন পুলিশ। অবশ্যই এই বিয়েতে মারিয়ার ভীষণ খুশি, কারণ ছোটবেলা থেকেই সে
আরমানকে ভালোবাসতো। মারিয়ার বিয়ে ছিল আজ। আমি বাবা, আম্মু, ছোট ভাইকে নিয়ে এসেছিলাম, কারণ ওনাদের সাথে আমাদের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। তাই ওনারা নিজ গিয়ে আমার পরিবারকে দাওয়াত করে এসেছেন, তাই ওনারা বাধ্য হয়ে এসেছেন। আর আমি মারিয়ার কানে কানে বলছিলাম, মারিয়া, তোর একটা সুন্দর ভালো দেবর কাজের নেই? আমার মনে হয় আমার সিঙ্গেলই মরতে হবে বলেই কাঁদো কাঁদো চেহারায় করলাম। আমার কথা শুনে মারিয়া বলল, আছে সবাই। অন্যদিকে মেজু ভাই সবাইকে এখানে আসতে মানা করেছে, কারণ মেয়েদের যেন কোনো অসুবিধা না হয় তাই। আমি ভেঙচি কাটলাম আর বললাম, তোর ভাইয়ের জন্য মনে হয় আমরা সিঙ্গেলই থাকতে হবে। বিয়েতে আসছি কই একটা ছেলে পটিয়ে প্রেম করব তা না। তোর ভাইয়া এক গাদা, ওনার কাজগুলো গাদার মতো বলতেই পিছন থেকে কেউ বলে উঠল, কে গাদা? আমি পিছনে ফিরে দেখলাম রুদ্র মির্জা। ওনাকে দেখে হাত পা আমার কাঁপতে লাগলো, জ্ঞান হারাবো হারাবো লাগছে। তখন মারিয়া আমাকে শক্ত করে ধরে রাখলো আর বলল, নূরজানু, প্লিজ জ্ঞান হারিয়ে আমার বিয়েটা নষ্ট করিস না। আমি ওকে বললাম, মারু, আমাকে আরো শক্ত করে ধর, আমার মাথা ঘোরাচ্ছে। তোর ভাই সব কথা শুনে নেই তো? তারপর রুদ্র মির্জার কিছু বলা যাবে তার আগে ওনার ডাক পড়ল। উনি আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন, আর আমিও জ্ঞান হারাতে হারাতে বেঁচে গেলাম। বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণ পর। আমি এদিকে ওদিকে হাঁটছিলাম। আম্মু, বাবা, ভাই, মারিয়া, আম্মু আর আব্বুর সাথেই আছেন। মারিয়াদের বাড়িটা 4 তলা, চাচারাও থাকেন সেইখানে। তার চাচা চাচি বাড়িটাও বিশাল বড়। তারা 3য় তলায় থাকে, সেইখানে প্রায় 7টা থেকে 8টা রুম, বিশাল বড় একটা ফ্ল্যাট। আমি হাঁটতে হাঁটতে রুদ মির্জার রুম পার করতেই কেউ আমার হাত ধরে টান দিল। আমি প্রথমেই ভয়ে চমকে উঠলাম। যখন দেখলাম আমার হাত ধরা ব্যক্তিটা রুদ মির্জা, তখন আমার জ্ঞান হারাবার উপক্রম। জ্ঞান হারাবো হারাবো ভাব আসছেই আমাকে ঝাঁকিয়ে রেগে চিল্লিয়ে বললেন, খবরদার জ্ঞান হারাবে না বলে দিলাম। আর আমাকে কি বললে তখন? আমি গাদা, তাই না? পিস্তল দিয়েই ঠেকিয়ে। জ্ঞান হারাবে না বললেও আমার মাথা ঘুরতে লাগলো, ভয়ে সারা শরীর কাঁপতে লাগলো। আর অবশেষে জ্ঞান হারিয়ে ওনার বুকে ঢলে পড়লাম।